अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअब्दुल्लाह वला तुश्रिकू बिही शय्या वबिलवालिदैनि इहसाना। सदक़ल्लाहुल अज़ीम। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला। बॉक्सर बेसটা কমিয়ে দাও, একটু আওয়াজ পাতলা করো। ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওগো আমার মদিনাবাসী, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের মাঝে শুয়ে আছেন মা ফাতেমার আব্বাজান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। নবী হচ্ছেন জীবনের জীবন, সারা পৃথিবীর জীবন, সকল জিনিসের মূল। কবি লিখছে আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী নির্ধনী আর ধন। সুবহানাল্লাহ। জোরে মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখায় আপনার মুজিজা, ভাগবতী মা খাদিজা
সইপা দিলেন জীবন আর জৈবন। মাল দৌলত যা ছিল চরণে সব সঁপিয়া দিল। মাল দৌলত যা ছিল চরণে সব সইপা দিল। কত যে বানাইল আপন আল্লাহর নবী, নূরের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। দেখা হযরতে বেলাল প্রেমেতে হইয়া মাতাল। সহিলেন উমাইয়ার জ্বালাতন। দেখা বেলালের প্রেম ভক্তি, বেলালকে দিলেন মুক্তি। কত যে বানাইলেন আপন আল্লাহর নবী, নূরের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। শ্রদ্ধেয় মাননীয় পূজনীয় হুজুর পীর সাহেব কিবলা, মুআজ্জাজ উলামায়ে কেরাম, শোরায়ে জাম, জলসা কমিটি, কুড়িয়াটার বাসী, এলাকার সমস্ত সুন্নি মুসলমান, পীরপন্থী, নবী প্রেমিক, আশিকে রসুলেরা, বাবা ভাই বন্ধুগণ, পর্দানশী আমার মা ও বোন, সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন আল্লাহ পাকের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে হাজারো বার দুরুদ ও সালাম বর্ষিত হোক। যে নবী হচ্ছেন বিশ্বের কুল, বিশ্বের মূল। বাবা আব্দুল্লাহর বাগানের ফোটা একটি মাত্র ফুল জনাবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি বার দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা অবগত আছেন, প্রতিবারের ন্যায় এইবারও কুড়িয়াটাইরের উপর পাড়ার ভাগ্যবান মানুষেরা আল্লাহর ঘর মসজিদ উন্নতি উন্নয়ন কল্পে হুজুর পীর সাহেব কিবলার আগমনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের এই মাসে ঈদ মিলাদুন নবীর প্রোগ্রাম সাজিয়েছেন। দোয়া করি আল্লাহ পাক আওলাদে রসুলের সাদকায় এই পবিত্র সভাতে আমাদের আপনাদের আশা বসা, কিছু বলা এবং শোনাকে যেন কবুল করে নেই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু আগেই আজিজুল কাদের মাওলানা জান্নাতুল ফিরদৌসের কাছ থেকে নবী পাকের জীবনী সম্পর্কে কিছু আলোচনা শুনছিলেন আপনারা। এ মাসে আমরা নবীর জুলুস মানালাম, তো খুশি হয়ে মানালাম না অখুশি হয়ে? কোনটা? জোরে বলেন। নবী পাকের জন্মের দিনে সারা পৃথিবীতে সবাই খুশি ছিল, শুধু একজন খুশি ছিল না। ওটা কে জানেন? নবীর জন্মে শুধু একজন খুশি ছিল না, ওটা কে? ওর নাম ইবলিস। ওর নাম কি? তো এখনো যদি নবীর জন্মে আপনার আশেপাশে কোনো গ্রামে দেখেন যে কিছু লোক খুশি না, তাহলে কি বুঝবেন? যেটা ইবলিসেরই বংশধর হবে। কথা বোঝা গেল? মনে রাখবেন,
নাম্বার 2 পয়েন্টের কথা কিছু বলছি। আমরা জুলুস মানাই, আমরা জুলুস মানাবো, আমরা জুলুস মানাচ্ছি। এটা মুস্তাহাব কাজ, ফরজ নয়, অজিব নয়, যে না মানালে গুনহেগার হব এমন কথা নয়। কিন্তু আমরা নবীর জন্মের আনন্দে খুশি মানাই, জুলুস মানাই, মানাচ্ছি। কেউ যদি বাধা দেয়, কেউ যদি বাধা দেয়, তো আপনি কি বলবেন? যদি কেউ বলে যে এটা জায়েজ নয়, তোমরা কেন মানাচ্ছ, তা আপনি কি বলবেন? উত্তরে কি বলবেন? আরে তোমরা কেন মানাচ্ছ, এটা জায়েজ নয়, তো উত্তর কি হবে? কিছু হবে কি হবে না? জোরে বলেন, কিছু উত্তর দিতে হবে কি হবে না? তা আপনারা কি উত্তর দিবেন? কিছু না, খালি মৌলবীকে খুঁজে বেড়াবেন নাকি? না, কি উত্তর দিবেন? ইনশাআল্লাহ আমি আজকে শোনাবো। এই জালসা থেকে উত্তরটা নিয়ে যাবেন। কোনো মুফতি, মৌলবী, মাওলানা কাউরির দরকার পড়বে না। যেখানে থাকেন আপনি, কেউ যদি আপনাকে এরকম প্রশ্ন করে, ওকে উত্তর দিয়ে দেবেন, আপনি দিয়ে দেবেন উত্তর, আর ওকে চ্যালেঞ্জও করে দেবেন। হ্যাঁ, আপনার কাছেও কাবু হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা কি আমি শোনাবো। আচ্ছা, নবী পাকের জীবনী মেলাবার শুনেছেন। আমি তো, আমার তো 30 বছর হয়ে গেল খালি আমি জালসা জীবনী করি, আপনারা জানেন। তো আমিও এখানেও জীবনী করেছি, না করা নয়। আর বাংলার বুকে কোনো জেলা বোধহয় বাদ নেই, সব জায়গায় গেছি, করেছি, আল্লাহর রহমতে এখনো করছি। তো কথা হচ্ছে যে নবী সম্পর্কে আমাদের কিছু কথা জেনে রাখা খুব দরকার। সে কথাগুলো কি? যেমন আমাদের নবী জন্মের পর কটি মেয়ের দুধ খেয়েছিল, এটা আপনাদের জানা আছে? কেউ জানলে হাত উঠান। তো কিছু কিছু জিনিস নিজেও শিখতে হবে, জানতে হবে। আলিম উলামার সোহবতে যখন বসছেন, তো কিছু জ্ঞান অর্জন করতে হবে। খালি ঝান্ডা লিয়ে, তাকবীর লাগিয়ে, দৌড়ালিয়ে হলো না। কিছু জ্ঞানেরও দরকার আছে, আছে না? নাই? নচেৎ যে কোনো সময় শয়তান আপনাকে গুমরাহ করে দিতে পারে। এজন্য কিছু কথা আপনাকে শিখে রাখতে হবে, কিছু কথা আপনাকে জানতে হবে। তো আমাদের নবী কটা মেয়ের দুধ খেয়েছিল এটা জানা নেই। গল্প কেন করছেন? হ্যালো, এই যে গল্প করছে, দেখ ওরা দুজনা গল্প করছে। তাহলে যে গল্প করবে ও কি শুনবে? একটা লোক খুব দুর্বল, কমজোর, ওর বাড়িওয়ালা ওকে কইছে, দেখো তুমি জালসাতে যাচ্ছ তো খুব ভিড় ভাড় হবে, তো ভিতরে ঢুকবা না। কইছে কেন? কইছে তুমি যদি ভিতরে ঢুকো আর কেউ যদি ধাক্কা মেরে দেয়, তো তুমি তো আর উঠতেই পারবে না, মরে যাবে। পাতলা লোক হবে। সকালবেলা পৌঁছে গেছে, হাবিসটা তোমার কোথায়? তো কইছে কেন? টিফিন খাচ্ছে, এখন গাড়ি ধরবে, বাড়ি যাবে। কইছে একবার কাজ ঝাঁটা লিয়ে আছে, ঝাঁটা কি করবি গে? আজকে তো শুক্র, মসজিদ দিবি নাকি? কইছে না, মৌলবীকেও ঝাঁটাবো আর জালসা কমিটিকেও ঝাঁটাবো। এমন রাগা রেগেছে। কইছে কেন? কইছে ই ফতোয়া কুণ্ঠে পেলে বাপ জন্মে শুনিনি বলে দুধ খাওয়া হারাম। তো কইছে কে কহেছে? তো কইছে তোমাদের বক্তা কহেছে। কে শুনেছে? তো কইছে আমার বাড়িওয়ালা শুনেছে। তো ডাক্তার বাড়িওয়ালাকে ডাকা হলো। ওর নাম ছিল বুদ্ধু। ওর নাম কি? তোর কেউ থাকলে রাগিয়েন না, ওর নাম বুদ্ধু। তো লোক কইছে, আরে বুদ্ধু তুই কি শুনেছিস? কইছে ওই আমার লাগলো, মনে হয়েছে মৌলভী সাহেব কইছে দুধ খাওয়া হারাম। তো মৌলভী সাহেবকে জিজ্ঞেস করা হলো। তো মৌলভী সাহেব কইছে না, আমি তো কইছি সুদ খাওয়া হারাম। এখনো জালসাতে ঢুকেনি, বাইরে ঘুরে বেড়েছে। তো সুদ কেউ দুধ শুনেছে, আমি কি করব? উল্টা ঝামেলা হবে না ধ্যান দেন না শুনলে। এজন্য বাহিরে বাহিরে যারা আছেন তারা ভিতরে বসার চেষ্টা করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এজন্য ধ্যান দিয়ে শোনার দরকার আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে হ্যাঁ হু করো না। হে হাটে চিল্লাছেন, মাঠে চিল্লাছেন, ঘাটে চিল্লাছেন, বাজারে চিল্লাচ্ছেন, জালসাতে যখন হুঁড়া মারা হবে তখনই বলবেন না। ভালো লাগলে জোরে বলবেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরসে, জন্ম নবীর যুগে হলে কেমন হতো, ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? তবে এই গজলটা পড়তে গিয়ে মূলবীরাও বহুত ভুল করে। হ্যাঁ, আমি এর আগেও ধরিয়েছি, মনে আছে কি নাই? কোন জায়গাতে বলছি সেটা শুনুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, সবাই বলেন হলে। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এত প্রেম মুগ্ধ সারা জাহান। এটা হলো সঠিক। আর দেখবেন বেশিরভাগ ছেলে হোক আর মৌলবি হোক পড়ে থাকে মুগ্ধ রহমান, এই কথাটা একদমই ভুল। ঠিক আছে? বেলাল হলো বান্দা, আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা। বান্দার কোনো কাজে আল্লাহ মুগ্ধ হবে না। কথাটা বোঝা গেছে? এই জন্য বিরাট বড় ভুল, এটা কেউ পড়লে ওকে ধরিয়ে দেবে। আমি কি পড়ি সেটা, যেটা সেটা হচ্ছে শুদ্ধ ভাষা, এর মধ্যে কোনো ভুলের আশঙ্কা নাই। সেটা হচ্ছে কি, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ সারা জাহান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম, সবাই বলেন, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার কাছে প্রশ্ন অসংখ্য আছে, কিন্তু সময় নেই। হুজুর চলে আসবেন, তাই যে উদ্দেশ্য জলসা, খোদার ঘর মসজিদ নির্মাণ, সেই অনুপাতে আমি আয়াতে কারিমা পড়েছি। কারণ আমার একটা অভ্যাস আছে, বিহার জালসাতে বিহারি কথা বলবো, মুসলমানের জালসাতে মুসলমানেরই কথা বলবো। আর মুসলমানের জালসাতে যে আমি হাসান হোসেনের জীবনী কহবো তো শোভা পাবে? বলেন, শোভা পাবে? মাইয়াতের জালসাতে মাইয়াতেরই কথা বলবো, কবরস্থানের জালসাতে কবরস্থান, মরা, হাসর নাসর, এগুলো সম্পর্কেই আমি ওয়াজ করি। আমার সিস্টেম, আমার নিয়ম হলো এটা। জালসা করেছেন যে উদ্দেশ্যে, একেতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, সেই হিসাবে দুটো কথা বললাম। দ্বিতীয় হচ্ছে খোদার ঘর মসজিদ। মসজিদ তৈরি করার উদ্দেশ্য হলো ইবাদত করা। যেটা বলুন, কি করা? মসজিদ যত ভালো বানান, ডাক্তার ইকবাল বলে গেছে 100 বছর আগে,
मस्जिद तो पल भर में बना ली ईमा के हरारत वालों ने, मन अपना पुराना पापी था बरसों में नमाजी बन ना सका। মানে মসজিদ তো দেখা দেখি খুব ভালো ভালো হয়েছে, মিনারে লক্ষ লক্ষ টাকা খরচ, আর নামাজই নেই। হ্যাঁ, চাঁচল আশাপুর বিলাইডাঙ্গি জীবনী করতে গেছি, মসজিদে নামাজ পড়তে গেলাম তো ইমাম সাহেব একাই আজান দিচ্ছে, একাই নামাজ পড়ছে। জিজ্ঞেস করলাম, ভাই আপনার মসজিদে কোনো মুসাল্লি নেই? তো কইছে হুজুর, নিজের ভাষাতে বলছে, হুজুর ওরা হামাক কছে যে তোক বেতনও দিম, খাবারও দিম, ফের নামাজও পড়ি, তুই একলা একলা আজান দে, তুই একলা একলা নামাজ পড়, আমরা নি পড়ি, তোক পড়বা হবে একলা একলা। এটা ওদের ভাষায় ও বল। আমি বুঝে গেলাম যে গ্রামের লোক কইতে চাইছে বেতনও দিব, খাবারও দিব, ফের নামাজও পড়বো, তো তোকে কি করতে রেখেছে? हाय मुसलमान, डॉक्टर इकबाल बोले वो एक सजदा जिसे तू गरा समझता है, हजार सजदे से आदमी को देता है निजात। बोलुन सुभान अल्लाह। একটা সাজদা যুবক বয়সে যে সিজদাটা করা তুমি ভারী মনে করে শুয়ে থেকে গেছো, হয়তো সারা জীবনের হাজারো সিজদার উপরে ওই একটা সিজদাই তোমার ভারী হয়ে যেত, যেটা তুমি ছেড়ে দিয়েছো। আজ মুসলমানের দুর্দশা দেখছেন তো, মুসলমানের অবস্থা দেখছেন তো। যেই ভারতবর্ষে 750-800 বছর ধরে মুসলমান রাজত্ব করেছে, এখন সব ছিনিয়ে নেওয়া হচ্ছে মুসলমানের কাছ থেকে। এমনকি আমাদের বাপদাদা যে 28,40,045 বিঘা জমি দান করে গেছে, যাকে ওয়াকাফ বলা হয়, ওয়াকাফ করে গেছে, সেটাও হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। খবরটা শুনেছেন কি? কত বিঘা? 28,40,045 বিঘা জমি মুসলমান আমার বাপ দাদারা ওয়াকাফ করে গেছে। সেটা দেখে এদের মাথা ঘুরছে, ওটার জন্য এরা খুব চেষ্টা চালাচ্ছে হাতিয়ে নেওয়ার জন্য, সেটাকে ওয়াকাফ বোর্ডটাকে ভেঙে দেওয়ার জন্য, ওইখানে অন্যদেরকে ঢুকানোর জন্য। তবে দেখলাম আমরা যে আমাদের কোনো নেতা নাই, আমাদের মুসলমানের পক্ষ থেকে বলনেওয়ালা কেউ নেই। কথা ঠিক বলছি না ভুল? পার্টি বেদাম আপনারা করেন, আর পাটাপাটি করতে গিয়ে কাটাকাটি করেন আর মরেন, যে পারেন সে করেন, ওটা আমার দেখার নেই। তবে একবার ভাববেন যে মুসলমানের নেতা কই? মসজিদ ভাঙা হচ্ছে, কোন নেতা বলে না। বোম্বাইয়ের এক সাধু আমার নবীর শানে বেয়াদবি গুস্তাখি করছে, কোন নেতা আমাদের নবীর ব্যাপারে পর্যন্ত একটা কথা বলল না। কে আপনার নেতা? কোন পার্টির আপনি সমর্থন করেন? কাকে সমর্থন করছেন আপনারা? একবার ভেবে দেখিয়েন তো। আফসোস মুসলমান, এখনো যদি না জাগেন, এখনো যদি বুঝতে না শিখেন, পাছার চামড়া থাকবে না। আপনি ভাবছেন কি মসজিদ বানাচ্ছেন মার্বেল দিয়ে, ভেঙে ফেলা হবে? আপনি আছেন কোথায়? কদিন আগে সিমলাতে বাধ্য করলো মুসলমানের হাত দিয়ে মসজিদ ভাঙাতে, শুনলেন না আপনারা? কেউ বলছে কি করছি আমরা? 25 কোটি মুসলমান ভারত, একটা আমাদের নেতা নেই। আমাদের পক্ষ থেকে বলে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, আমাদের পক্ষ থেকে বলার কেউ নেই পার্লামেন্টে। তাহলে আমরা থাকবো কোথায়? টিকবো কোথায়? যা ইচ্ছা তাই করবে আমাদের সঙ্গে, এখনো যদি আমরা বুঝতে না শিখি। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মসজিদ বানানোর উদ্দেশ্য ইবাদত করা। যেটা বলুন কি করা? মসজিদ যদি ফুসের হয়, আমার নবীর জামানায়
সারা পৃথিবীর বিখ্যাত মসজিদ যার নাম মসজিদে নববী, মদিনা শরীফের মসজিদ আমার নবীর জামানায় নির্মাণ হয়েছে। তালের পাতা দিয়ে, তালের ডাঁটা দিয়ে যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রিকাতের নেকি পাওয়া যায়। আজকে সে মসজিদ বারবার নির্মাণ হতে 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 এখন মডেলাইজ করা হয়েছে। আমার নবী জামানায় তো এই মডেলের মসজিদ ছিল না। বলার উদ্দেশ্য বাবা ভাই, মসজিদটা যদি খড়ের হয়, মসজিদটা যদি মাটির হয়, মসজিদটা যদি টাটের হয়, মসজিদে যদি কোনো মিনারা না থাকে তাতে কোনো আপত্তি নাই। গোটা গ্রামের লোক সেই মসজিদকে যদি আবাদ করে, নামাজ পড়ে সিজদায় ভরে, আল্লাহ তাআলা ওই ভাঙা মসজিদওয়ালাদের প্রতি খুশি হয়ে যায়। মসজিদ মার্বেল দিয়ে সাজালেন, মিনার দিয়ে ভরে দিলেন, এসি লাগিয়ে দিয়েছেন, নামাজই নেই, কোনো লাভ নেই। তাই আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুটো কাজ করতে বলেছেন আমার আল্লাহ। বান্দা, তুমি যদি নেজাত চাও, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি পরিত্রাণ পেতে চাও, তুমি যদি আযাব থেকে বাঁচতে চাও, কবরের ভীষণ আযাব থেকে বাঁচতে চাও, মরার পরে অন্ধকার ঘরে শান্তিতে যদি থাকতে চাও, পুলসেরা দ্রুত গতিতে পার হতে চাও, মিজানের পাল্লা যদি ভারী করতে চাও, দুটা কাম করিও, তৃতীয়টা নয়, দুটা কাম করিও। আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, শুধুমাত্র আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। পাশাপাশি তোমার যদি বুড়ো বাপ মা থাকে তাদের সেবা করে মরিও, তোমাকে জান্নাত থেকে কেউ রুখতে পারবে না। জোরে বলবেন না? এখন বেশিরভাগ 80% লোক, 90% বললেও ভুল হবে না, এই দুটো কাজ থেকে আমরা দূরে। যেমন আল্লাহর ইবাদত থেকে দূরে, তেমনি বাপ মায়ের সেবা করা থেকেও আমরা দূরে। কথাটা কি ঠিক বললাম না ভুল? আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ বলেছেন বাপ মায়ের খিদমতের কথা। কারণ আমার আপনার দুনিয়ার আশাতে যেমন আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে, তেমনি বাপ মায়ের বিরাট বড় ইহসান আছে। বাপ মা এক জায়গায় হয়েছে, আল্লাহর কুদরতে আমি আপনি মায়ের পেটে এসেছি। আমার আল্লাহ মায়ের পেটে আমাকে আপনাকে 10 মাস রেখেছে। মা আমাদের গর্ভ ধারণ করে 10 মাস 10 দিন কষ্ট করে প্রসব দিয়ে করেছে। দুনিয়াতে আমরা এসেছি, আমাদের জন্ম হয়েছে, মাকে অনেক দুঃখ কষ্ট ব্যথা বেদনা হয়েছে। মা আমাদের মুখটা দেখে সঙ্গে সঙ্গে বুকটা ভরে গেছে। নিজের দুঃখের কথা মা ভুলে গেছে, মা নিজের কষ্টের কথা ভুলে গেছে। বেরাদার, আমাকে আপনাকে কোলে নিয়ে মা বুকে লাগিয়েছে, স্তনের দুধ পান করেছে। এমনি করে একদিন নয়, 2 দিন নয়, আমি আপনি আমার মায়ের দুধ পান করলাম দীর্ঘ 2 বছর। বিজ্ঞানীরা প্রমাণ করেছে একটা বাচ্চা মায়ের বুক থেকে 2 বছরের দুধ পান করে 40 মণ। জোরে বলবেন না? কত মণ? আবার নবী বলছেন কেউ যদি বুকের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানিয়ে দেয়, তবু মায়ের 1 ফোঁটা দুধের দেনা শোধ হবে না। সে মায়ের চশমা ভেঙে গেছে, সে মা অসুস্থ, কাঁদছে রাত্রিবেলা, বেটার কাছে একটা সিরাপের পয়সা হলো না। ওই বেটা যদি সেজে গুজে আজমির শরীফ যাওয়ার জন্য প্রস্তুত, 20,000 টাকা খরচা করে এলো, একটাও নেকি পাবে না। কথা ঠিক বললাম না ভুল? মাজারে মাজারে দৌড়ে বেড়াও, বাড়িতে তোমার বুড়ো বাপ বুড়ো মা পড়ে আছে, তারা যদি কষ্ট পেয়ে থাকে,
আর তুমি মাজার মাজার গিয়ে দৌড়ে বেড়াও, কোনো লাভ হবে না। দরবার দরবার ঘুরে বেড়াও, কোনো ফল হবে না। 5 ওয়াক্ত নামাজই পড়লা না, আর মাজারে আর উরুসের জন্য খুব তামাশা, কোনো লাভ হবে না, কোনো নেকি পাওয়া যাবে না। কারণ আহাম্মুল ফারাইজ হলো নামাজ, 1 নম্বরের ইবাদত হলো নামাজ। নামাজ থেকে দূরে 2 নম্বরে বাপ মায়ের খিদমত করা হচ্ছে বিরাট বড় সেবা, বিরাট বড় ইবাদত। এই জন্য আমার নবী বলেছেন হাদিসে, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। বাপ মা যদি রাজি, আল্লাহ তাআলা তোমার উপরে রাজি। বাপ মা যদি হয় নারাজ, আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে প্রসব করেছে, দুনিয়াতে নিয়ে এসে 2 বছর ধরে দুধ পান করিয়েছে, সেই মা পড়ে আছে কবরে, সেই মা পড়ে আছে অন্ধকার ঘরে। এই কি হলো রে বাবু, কি হলো রে? হ্যাঁ বলো না, সাবিরের মাদ্রাসার ছেলেরা, রে কি হলো তোমাদের? হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব বলছেন যে নাচ তো এক ভালো ছিল, আইসা ফের চলে গেছিল, কেমন লাগছে তাই না? ছেলেটি বসেছিল তো ভালো ছিল, বিশৃঙ্খলা আসলে। যাই হোক, বসে যাও বাবু। এই ছেলেরা বসো বসো বসো, একদিনের ক্লাসে কিচ্ছু হবে না, বসো সবাই বসো। সবাই হুজুরের দোয়া নিয়ে যাবে, সবাই বসো, কেউ যাবে না, বসে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। এ দাদা একটু আওয়াজ ছাড়েন না, আওয়াজ কেটে টানি নিচ্ছে। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। এই গজলটা পড়তে গিয়েও বেশ কিছু আলিম ওলামা মুলবিরা একটা শব্দ ভুল পড়ে, ওটা কি ওটাও শোনাচ্ছি। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সবাই বলেন প্রিয় নবীকে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবে কিছু তোমার অধীনে। এই কথাটাই ভুল, সবই কিছু তোমার অধীনে। যদি কেউ দলিল চাই কি দিবে? কথাটা ঠিক না? এটা ঠিক ঠিক যে জমিন ও জামা तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, चुनी और चुना तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, देहन में जुबा तुम्हारे लिए। তবে যদি কেউ বলে সবই কিছু তোমার অধীনে, এর দলিল কি? দলিল দিতে পারবে না। এই জন্য এখানে কি পড়তে হবে? আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবে কিছু তোমার জানা, প্রিয় নবীকে ভুলে যেও না। আর আমার নবীর যে
সব জানা, এটা তো কোরআনেই আছে। আল্লাহ বলছেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আর রহমান আল্লামাল কোরআন, রহমান শিখিয়েছে কোরআন। হে নবী তুমি যাহা জানতে না সব শিখিয়ে দিলাম, এটা তো আল্লাহই বলছেন কোরআন পাকে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই কথা এমন বলতে হবে কেউ যেন ধরলে দলিল দিতে পারা যায়। খালি শুনে শুনে শুননি হলে হবে না, অনেক ভুল করে অনেকে। তো দুটো গজলে দুটো ভুল শব্দ আমি ধরিয়ে দিলাম। এবার যারা হুঁশিয়ার আছে ঠিক 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 করে নিবে, আগামী দিনে আশা করব ভুল পড়বে না। বন্ধুগণ ভাইরা আমার, নাত গজল তো আলহামদুলিল্লাহ ভরা আছে, মেমোরিতে হাজার হাজার। তো অতগুলো পড়ার সময় হবে না, আমি কিছু কাজের কথা বলে বিদায় নিব। বলছিলাম প্রথম নম্বরে আল্লাহ যেটা আমাদের করতে বললেন সেটা হলো ইবাদত। কি করতে হবে আমাদের? কি করতে হবে? আচ্ছা, আল্লাহর ইবাদত করার আগে আপনাকে নিজে পাক হতে হবে, কাপড়টা পাক হতে হবে, জায়গাটা পাক হতে হবে। এটা হলো নামাজের পূর্ব শর্ত। হাদিসে পাকে আছে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, অপবিত্র অবস্থায় নামাজ হবে না। আমি যদি বলি এখানে যারা বসে আছে তাদের মধ্যে অনেকে পাক না পাক, আপনি বলবেন মৌলানা এই কথা কেমন করে আপনি বললেন? আমরা তো ওযু করে গোসল করে আর ওযু করে এসে অনেকে নামাজ পড়ে এসে এখানে বসে আছি। তবে আমি বলবো অনেক লোক নামাজও পড়তে যায় কিন্তু লোকটা পাক নয়, না পাক। কারণটা হচ্ছে একটা ছোট্ট মশলা আমরা না জানার ফলে, না জানার কারণে জিন্দেগি ভর নাপাকি থেকে যায়। সেটা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বড় বড় জালসা হচ্ছে কিন্তু লাভ কম হচ্ছে, লোকসান বেশি। কমিটির 5 লাখ টাকা খরচ, আর পাবলিককে বলেন যে কি শুনলা, তো কিছু মনে নেই। কি যে বললো, খালি তাকবীর লাগাতে লাগাতে জালসা শেষ। কথা ঠিক না ভুল? একটা মশলা যদি শিখে যান আপনার জালসা শোনা সার্থক। অনেকের বাড়িতে পায়খানা আছে, ট্যাঙ্কি আছে, প্রায় বাড়িতে এখন ট্যাপ আছে, ওইখানে একটা দেখবেন যে বালতি রাখা আছে, আবার মগ আছে, না হয় বধনা আছে। ওই মগ বা বধনাটা যদি একবার প্যানে ঠেকা যায় আর ওইটা উঠিয়ে আবার বালতিতে ডুবিয়ে যদি ইস্তেঞ্জা করা হয় তাহলে ওই লোকটা হলো নাপাক। বুঝাতে পেরেছি? যার বাড়িতে এই সিস্টেম আছে সিস্টেমটা চেঞ্জ করে দিবেন, বালতিটা ফেলে দিবেন, শুধু বধনা রাখবেন যেন উঠিয়ে পানিতে ডুবাতে না হয়। কারণ যে প্যানটাতে আমরা বসে পেচ্ছাপ পায়খানা করি ওটাতে অনেক দূর পেচ্ছাবের ছিটা ছিটে যায়, যেটা চোখেও দেখা যায় না, হয়তো অনেক সময় ভিজা থাকে বলে বোঝা যায় না। একটা ফোঁটা মগ বা জগ বা বধনার গায়ে যদি লেগে যায়, আর প্যানটা তো নাপাক হয়ে থাকেই, ওখানে বধনাটা লেগেছে, ওই বধনাটা বালতিতে ডুবিয়ে আপনি ইস্তেঞ্জা করে বের হয়ে উজু করলেন, আর করার পরে নামাজ পড়তে গেলেন, আপনার নামাজই হলো না, কারণ আপনি পাকই হতে। কথা ঠিক বলছি না ভুল? অনেক মসজিদে পর্যন্ত এরকম সিস্টেম রাখা আছে। এই সিস্টেমটা সম্পূর্ণ ভুল। ট্যাপ থাকলে শুধু জগ বা মগ বা বধনা রেখে দেন যেন উঠিয়ে ডুবাতে না হয়, আর না হয় উপরে তাক বানিয়ে রাখতে হবে, লিখে দিতে হবে টয়লেটে এই পাত্রটা মানে বধনাটা, জগটা, মগটা যেন নিচে না ঠেকে, নিচে যেন স্পর্শ না করে, এটা লিখে দিতে হবে। তাহলেই পাক থাকা যাবে, নচেত জিন্দেগি ভর সিজদা করবেন, না পাক হয়ে করেছেন, আপনার কোনো নামাজ কবুল হবে। এজন্য আগে পাক হতে শিখেন। পাক আল্লাহ পাক তৌফিক দেন এই ছোট ছোট কথাগুলো
বাড়িতে যাদের এরকম সিস্টেম আছে বাড়ি থেকে সিস্টেমটা দূর করে দিবেন। এই সিস্টেমটা যেন কারোর বাড়িতেও না থাকে, নচেত আপনি সারা জিন্দগি নাপাক। আপনি ভাবছেন আমি কোরআন তেলাওয়াত করছি, আপনি ভাবছেন আমি তাহাজ্জুদ পড়ছি, আপনি ভাবছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু আপনার শরীরই পাক নাই। এজন্য আপনার নামাজও কবুল হবে না, দোয়াও কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে পাক পবিত্র থাকার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেই পেচ্ছাবের ছিটার কথা বলতে গিয়ে নবী বলেছেন, তোমরা পেচ্ছাবের ছিটা থেকে বাঁচো, কারণ এই পেচ্ছাবের ছিটার কারণে মানুষের কবরে ভীষণ আযাব হয়। আমরা নিশ্চয়ই শুনেছি, নবী আমার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সাহাবীরা সঙ্গে। নবী বললেন, সাহাবীরা দাঁড়াও, একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে এসো। খেজুরের ডাল ভেঙে নিয়ে আসা হলো। দুই পাশে দুটা কবর নবী আমার গেড়ে দিলেন, দোয়া করলেন। সাহাবীরা বললেন, হুজুর আমরা কিছু বুঝতে পারলাম না। এখানে দাঁড়াতে বললেন, খেজুরের ডাল ভাঙতে বললেন, আবার দুই পাশে কবরের গেড়ে দিয়ে দোয়া করলেন, ব্যাপারটা কি? তো নবী বলছেন, আমি যেটা দেখি তোমরা দেখতে পাও না। দেখেন, মানুষ, সাধারণ মানুষ আর নবীর মধ্যে তফাৎ কত। মাটির ভিতরে কি হচ্ছে, কবরের মধ্যে কি হচ্ছে, নবী দেখতে পায়, সাধারণ মানুষ দেখতে পায় না। নবী বলছেন যে দুটা কবরে আযাব হচ্ছে, আযাব। একটা কবরে আযাব হচ্ছে এই লোকটা পেচ্ছাবের ছিটা থেকে বাঁচত না তাই, আর একটা কবরে আযাব হচ্ছে এই লোকটা ছিল চুগলখোর। চুগলখোর লোক আছে না, এর কথা ওকে ওর কথা ওকে চুগলি করে বেড়ায়, হ্যাঁ, ওর কাছেও ভালো এর কাছেও ভালো, চুগলখোর। চুগলি করলে কবরে আযাব হয়, আর পেচ্ছাবের ছিটা থেকে না বাঁচলে কবরে আযাব হয়। তো জিন্দেগি ভোর তাহাজ্জুদ পড়ে আপনি যদি পেচ্ছাবের ছিটা থেকে বাঁচতে না পারেন, তা আপনার কবরে আযাব হবে না রহমত হবে? কি হবে? এজন্য সবাই আজকের জলসা থেকে গিয়ে বাড়িতে কাউরির এই সিস্টেমটা থাকলে সিস্টেমটা চেঞ্জ করে দিবেন, সবাইকে সতর্ক করে দিবেন, পাক থাকতে শিখেন। পাক থাকে যারা, তাদের উপরে আল্লাহর রহমত হয়, তাদের বাড়িতে বরকত হয়। আল্লাহ পাক সকলকে পাক থাকার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো 1 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ বলছেন, আমার সঙ্গে তোমরা কাউকে শরীক বানায়ো না। এই জন্য আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহকে। কাকে সিজদা করব? জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম আছে। কোন মাজারে সিজদা করা হারাম। জি হ্যাঁ, মাজার জিয়ারতের যে নিয়ম, সেই নিয়মটাই তো আমরা জানি না। অনেকে গিয়ে আখি বাবার দরবারে পবিত্র চাদরে মুখ লাগাচ্ছে, থুক লাগাচ্ছে, নাক লাগাচ্ছে, আর যতক্ষণ না হইছে ততক্ষণ ওঠে থেকে হুঁটবেই নেই। এরকম লোক আছে না? বুক পাটা দিয়ে পড়ে গেছে, ও যতক্ষণ মুখ না ঘষেছে ও ওখান থেকে হুঁটবেই নেই। এটা হলো বিরাট বড় বেয়াদবি। আল্লাহর ওলির দরবারে আপনি যাচ্ছেন, আদব হচ্ছে 4 হাত দূর থেকে দাঁড়িয়ে ফাতিহা পড়েন, দোয়া করেন, আদবের সহিত সালাম দিয়ে বেরিয়ে যান। এটা হচ্ছে জিয়ারতের তরিকা। এই মুখে মিথ্যা বলে, এই মুখে সুদ খেয়ে, এই মুখে মদ টেনে, আর তুমি বাড়কা রুমাল মাথায় বেঁধে আর আখি বাবার নারা লাগাতে লাগাতে গিয়ে আর চাদরে মুখ ঘষে চলে আসলে, বিরাট বড় পরহেজগার তুমি নাকি? বিরাট বড় মুসল্লি, বিরাট বড় পীরের मानने वाला, पीर का दामन नहीं छोड़ेंगे और 1 वक्त नमाज भी नहीं पढ़ेंगे। की पीरेर दामन नहीं छोड़ेंगे, मिथ्या कथा बोला नहीं छोड़ेंगे, पीरेर दामन नहीं छोड़ेंगे, मद खावा गांजा खावा नहीं छोड़ेंगे। बड़ा दुख होच्छे, बड़ा अफसोस होच्छे, आमार मेहरापुरे गांजार एकबारे बाजार गरम हये गेछे। हाँ, আর চারদিক থেকে সব মুসলিম যুবক ছেলেরা গিয়ে গিয়ে গাঁজা খাচ্ছে। মানে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানেই বসে থাকি, যেহেতু আমার একটা ওষুধের দোকান আছে, আপনারা অনেকে জানেন। তো ওই দোকানে আমি বসলে চোখে পড়ে দেখি সকাল সন্ধ্যা লাইন দিয়ে মুসলমান বেচছে, মুসলমান খাচ্ছে। তওবা তওবা তওবা। জেনে রাখবেন, যে জিনিসটা শরীয়তে খাওয়া হারাম, তার বিজনেস হারাম, তার ব্যবসা হারাম, সে পয়সা হারাম।
শুকুরের মাংস হারাম, তো শুকুরের মাংসের বিজনেসও হারাম। মদ খাওয়া যেমন হারাম, মদের বিজনেস করাও হারাম। গাঁজা খাওয়া হারাম, তো গাঁজার বিজনেস ব্যবসা করাও হারাম। সে পয়সা সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক যেন আমার মুসলমান ভাইদেরকে বাঁচায়, এটাই আমরা দোয়া করি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো বাবাজি ভাই বলছিলাম, আমি যে আয়াতটা পড়েছি মসজিদকে কেন্দ্র করে, মসজিদ বানার উদ্দেশ্য হচ্ছে ইবাদত, আর আমরা আজকে ওখান থেকে পিছিয়ে গেছি। দুই, আল্লাহ বলছেন তোর বাবা মায়ের কর তোরা খিদমত, তাহলে তোর মায়ের দোয়া থাকবে, তোর বাপের আশীর্বাদ থাকবে, তুই যে কোনো কাজে যাবি কামিয়াব হবি। আমি আর আপনি কেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, সেই নবীটার নাম কি? জোরে বলেন কি? যার কথা বেশি বেশি আল্লাহ বলেছেন কোরআন শরীফে, তার নাম হলো মুসা নবী। ওর নাম কোন নবী? জোরে বলেন কোন নবী? মুসা নবী। আল্লাহ নবী মুসা যায় পাহাড়ে, তুর পাহাড়ে আল্লাহর পাকের সঙ্গে কথা বলার জন্য যায়। যেতে যেতে একদিন মুসা নবীর মা ইন্তেকাল করে গেল। এবার মুসা নবী যখন পাহাড়ে চাপে, আমার আল্লাহ সতর্ক করে বলছে, মুসা, মা যদিও হয় মূর্খ, মা যদিও হয় অশিক্ষিতা, মাকে হেদ বলা যাবে না, মাকে ফেদ বলা যাবে না, মাকে বুড়ি বলে ডাকা যাবে না, মাকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। এটা আমার কথা নয়, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে উল্লেখ করে বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার বাপ আর মাকে তোমরা উপ শব্দ পর্যন্ত বলবা না, উপ শব্দ পর্যন্ত বলবা না। বাপ যদি এক কাঠা জমি না দেয়, এক বিত্তা জায়গাও না দেয়, আপনি বাপ হয়ে, বেটা হয়ে বাপের উপরে বিচার করতে পারেন না। বাপের উপরে মানুষ ডাকা আপনার চলবে না। বাপ যদি বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, আপনাকে বেরিয়ে যেতে হবে, নারাজ না হয়ে খুশি মনে বের হতে হবে। বাপের হক এত বেশি শরীয়তে। বাপ যদি বলে, বেটারে তোর স্ত্রীকে 3 তালাক দিয়ে দে, আপনার স্ত্রী কোনো ভুল করেনি, আপনার স্ত্রীর কোনো অন্যায় নাই, শরীয়তের মাসলা হলো, বাপ যদি তাও বলে, বেটা তোর বিবিকে তালাক দে, তোর স্ত্রীকে তালাক দিয়ে দে, ছেড়ে দে, আপনি কি করবেন? শরীয়তের বাপকে খুশি করতে, রাজি করতে, তোমার বহুর কোনো ভুল থাক আর না থাক, তোমার বাপ যদি বলে তালাক দাও, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিতে হবে। জোরে বলবেন না? আজ বর্তমান জামানায় ওই বাপের কি দুর্দশা করছে যুবক ছেলেরা। হ্যাঁ, বাপ মাস্টার, বেটা মাস্টার, বাপের কোনো তাওয়াক্কু নাই। বাপ যেহেতু মূর্খ লোক, ওর কোনো দাম নেই। হ্যাঁ বাবাজি ভাই, আমার বলার উদ্দেশ্য, খোদার ইবাদত করুন আর বাপ মায়ের খিদমত করুন, বাপ মাকে খুশি রাখুন। এটাই হচ্ছে জীবনে আপনার আমার প্রধান কাজ হবে। আপনি পৃথিবীর যে কোনো কাজে, যে কোনো কর্মক্ষেত্রে, যে কোনো জায়গাতে কর্মক্ষেত্রে থাকতে পারেন, বাইরে থাকতে পারেন, তবে বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক যেন ভালো হয়, বাবা মায়ের সঙ্গে আপনার রিশতে ভালো হয়, বাবা মায়ের দিকে যেন আপনার লক্ষ্য থাকে। বাবা মায়ের কষ্ট, বাবা মায়ের অভাব, বাবা মায়ের অভিযোগ যেন আপনি তাদের কষ্টে কষ্ট পেয়ে যান, তাহলে আপনি হতে পারবেন আল্লাহর প্রিয় বান্দা। নচেত আপনি হাজি হন, নচেত আপনি গাজী হন, আপনি পরহেজগার যতই পরহেজগারি দেখান, তাহাজ্জুদ গুজার হন, মা যদি নারাজ, বাপ যদি অসন্তুষ্ট থাকে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ নিয়ে যেতে পারবে না জান্নাতে, আপনার ঠিকানা হবে জাহান্নামে। আপনারা শুনেননি হযরত ওয়াইস কারনীর নাম নবী পাকের জুব্বা পেয়েছিলেন। নবীর এত বড় আশিক, নবীর এত বড় প্রেমিক,
নবীর জামানাতেই ছিলেন, কিন্তু নবীকে দু চোখে দেখতে পাননি, এই জন্য সাহাবী হতে পারেননি। উনি হয়েছেন তাবেঈ, সাহাবীদেরকে দেখেছেন। তবে নবী পাক তার জন্য জুব্বা পাঠিয়েছিল। উনি দেখতে কেন পাননি? নবীর দরবারে আসতে চেয়েও আসতে কেন পারেননি? কারণ একটাই ছিল, তিনার মা ছিল বুড়ি, অন্ধ। বুড়ি মায়ের কেউ ছিল না দেখবার, এই জন্য আবেশ করনি। মায়ের সেবা করতে করতে আমার নবীর দরবারে গিয়ে পৌঁছাতে পারেন। পারেনি। তাহলে ভেবে দেখেন মায়ের হক কত। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে 36 মাইল দূরে আমার বাড়ি, আমার মা অন্ধ, আমার মা বুড়ি, আমার মা চলতে পারে না। আমি সেই মাকে পিঠে নিয়ে ধুয়ে বয়ে একবার দুবার নয় 36 বার হজ করিয়েছি হুজুর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারলাম? আমার নবী বলছেন, সাহাবীরে, তোমার মায়ের হক আদায় করা তো অনেক দূরের কথা। তোমার জন্মের সময় তোমার মাকে যে ঝাটকাটা দেনাও 36 বার পিঠে করে এনে তাওয়াফ করিয়ে হজ করে তার হক আদায় করতে পারলি না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন করে ভুলে গেছি সেই বাপ মাকে? বাবা মা আছে বা না আছে, বাবা মা মারা গেছে, জুম্মার দিন ছেলে যদি শুক্রবারের নামাজ আদায় করার পর মায়ের কবরে যায়, বাপের কবরে গিয়ে কিচ্ছু না জানে একবার সূরা ফাতিহা পাঠ করার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, দোয়া করে, আমার নবী বলছেন, মুফতির দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, মুহাদ্দিসের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, ইমাম সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। তবে বেটা যদি বাপ আর মায়ের জন্য কবরে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, সেই দোয়া আল্লাহ কবুল করেই নাই, এবং 40 দিন পর্যন্ত ওই বেটার দোয়াতে আল্লাহ বাপ মায়ের আযাবকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাপ মা যদি থাকে দুনিয়াতে তাদের খেয়াল করবেন, তাদের লক্ষ্য করবেন। যদি না থাকে একটুখানি কবরে গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া চাইবেন, দোয়া করবেন। আজকে আওলাদে রসুলকে দিয়ে আমরা দোয়া করাবো। রাজি আছেন তো? বাপ মায়ের নামে দোয়া করাতে আপনারা রাজি আছেন না? রাজি আছেন? কারা কারা বাপ মাকে ভালোবাসেন হাত উঠিয়ে দেখান তো। সুবহানাল্লাহ। তাহলে বাপ মায়ের জন্য দোয়া করবেন। গৌসে পাকের আওলাদ, নবীর খানদান, আশরাফুল আউলিয়ার শাহজাদা, সুবহানাল্লাহ, হুজুর তাজুল আউলিয়া, আমার আপনার পীর মুর্শিদ কিবলা। বেরাদার, এটা আমাদের গর্ব। ভারতবর্ষে এরকম একটা দ্বিতীয় সিলসিলা আপনি খুঁজে পাবেন না। জি, ডাইরেক্ট গাউসে পাকের সন্তান ইনারা। ইমাম হাসান হুসেন দুই দিক থেকে, বাপের দিক মায়ের দিক থেকে নাজিবুত তারফাইন সৈয়দ বলা হয়। একটাই মাত্র সিলসিলা, মাকদুম পাকের ঘরানা। আর এটাও আমাদের গর্ব। গোটা ভারতবর্ষের দরবার আর মাজার আর খানকা বহুত আছে, কেছৌছা শরীফের মতো অসংখ্য পীর, অসংখ্য শিক্ষিত মানুষ কোনো দরবারে নেই। সুবহানাল্লাহ। বর্তমানে 250 জন পীর আছে, খালি 250 জন। আর মূর্খ পীর না, পেদারাম সুলতান বুধ, আমার বাপ ছিল বাদশাহ তো আমিও বাদশার বেটা বাদশাহ না। একের উপরে এক শিক্ষিত। কেউ কোরআনের তাফসীর করেছে, তো কেউ হাদিসের তরজমা করেছে, এই খানদানের লোক। একের উপর এক শিক্ষিত বসে আছে। আপনি গোটা ভারতবর্ষ শুধু নয়, আমার তো মনে হয় সারা পৃথিবীতে এরকম একটা খানকা, একটা দরবার আর খুঁজে পাওয়া যাবে না দ্বিতীয়টা, যে অসংখ্য পীর মাশায়েখ, অসংখ্য আলিম মুফতি মুহাদ্দিস সেই খানদানে নাই। একটাই দরবার, সেই দরবারের ফুটা ফুল আওলাদে রসুল, আমার আপনার পীর মুর্শিদ, যাদের বাচ্চা বাচ্চা সুবহানাল্লাহ জ্ঞানে ভরা, শিক্ষিত। এজন্য তো আপনারা শুনে হবে, হুজুর নিজের ছেলেকে ইন্ডিয়াতে যত পড়ালেন,
তারপরে বর্তমানে মিশরে পড়াচ্ছেন। মিশর থেকে ফারিগ হয়ে ইনশাল্লাহ ডিসেম্বর মাসে উনি ফিরে আসবেন, তারপরে আমাদের মাঝে আসবেন। চারটিখানে ব্যাপার নয়, হাই কোয়ালিফাইড লোক ইনারা, একের উপর এক শিক্ষিত পাবেন এই খানদানে, এই দরবারে। আর পীরের মধ্যে যদি যোগ্যতা না থাকে, পীরের মধ্যে যদি শিক্ষা না থাকে, পীরই যদি মূর্খ হয় তো নিজে, বুঝতে পেরেছেন না? পীর যদি জাহিল হয়, পীর যদি মূর্খ হয়, পীরের মধ্যেই যদি শিক্ষা না থাকে তো কিছু ভি ঘটে যেতে পারে। এটা আমাদের আপনাদের গর্ব, সর্বদিক দিয়ে ভরপুর, চেহারা তুলনা নেই, খানদান বেমিসাল, শিক্ষাবিদ্যা লাজবাব। এরকম পীর পেয়েছি আমরা। ইনাদের দামান ধরা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। যাদের নসিবে আছে তারাই এই সিলসিলার মুরিদ হতে পারে। বাকি মুরিদ তো সবার কাছে, যে যার কাছে পারছে হচ্ছে। যাদের নসিব ভালো, কপাল ভালো, কিসমত ভালো, তারাই পারে এই সিলসিলার হাতে মুরিদ হতে। সে সরকার আমাদের জন্য দোয়া করবেন। আমি দেখতে চাই মাত্র 5টা লোক, বাপের নামে 2500, মায়ের নামে 2500, মসজিদকে লক্ষ্য করে খোদার ঘরের জন্য দান করতে পারবেন। দেখি কে আছে কুড়িয়াটার নামও পাড়া, উপর পাড়া, আশেপাশের মুসলমান যারা সত্যি বাপ মাকে ভালোবাসে, সত্যি বাপ মায়ের দরদ রাখে। 2500 করে 5000 আছে। কোন আল্লাহর বান্দা হাত উঠাবে? হ্যাঁ, জি, হাজি আইয়ুব আলী সাহেব, নারায়ে তাকবীর। এরকম নারা লাগালে হবে না। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আলহাজ আইয়ুব আলী সাহেব, বাবা মায়ের ধন্য ছেলে আইয়ুব আলী সাহেব ছিল, 5000 টাকা বাপ মায়ের নামে দান করে দিল। এই হচ্ছে বাপ মায়ের সত্য দরদি বেটা। নিজে দোয়া করবে, হুজুরকে দিয়ে দোয়া করাবে। আর একটা কেউ আছেন, আমি দেখতে চাই। আর একটা কেউ হবে মা, মা শুয়ে আছে কবরে, বর্ষার পানিতে কবরটা ভরে গেছে ভাই। হ্যাঁ, একবার ভেবে দেখবেন যে মায়ের বুকে আমি আপনি 2 বছর শুয়েছি, 10 বছর শুয়েছি, সে মা শুয়ে আছে অন্ধকার করে। একবার ভেবে দেখবেন, ওই মায়ের জন্য দোয়া করাবেন খোদার ঘর মসজিদে। আর কে আছে 2.5 করে 5000 আওলাদে নবীর হাতে দোয়া নিবেন আজকে। যে মা সম্পর্কে কবি লিখছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসু সাহেবের বউ মাজেদা বিবি কত দিয়েছে? 5000, 1000, সুবহানাল্লাহ, যাই হোক দিয়েছে তো। হ্যাঁ, ডিম পাঠিয়েছে খালি। মুরগি কই মামু? মুরগি আসবে, মুরগি আসবে। আচ্ছা, ডিম এসছে তো মুরগিও আসবে। মুরগি আসবে, কারণ ডিম আগে না মুরগি আগে? তো একজনা কইছে মুরগি আগে, তো ডিম না হলে মুরগিটা ফের হলো কি করে? কথা ঠিক না ভুল? হ্যাঁ, তো ডিম এসছে তো মুরগি আসবে। শুনুন, কবি লিখছে, সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তারে কোলে করে, দুঃখের কথা মায়ের আর মনে থাকে না। সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তারে কোলে করে, দুঃখের কথা মায়ের
আর মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। নারায়ে তাকবীর।